একটা ধারাবাহিকতা না থাকলে গান গাওয়ার পরিবেশটা নষ্ট হয়ে যায়। এই জন্যই গান কমিটিকে ধন্যবাদ জানাই, অতি চমৎকার একটি পালা আমাদের মধ্যে বন্টন করে দিয়েছেন গুরু এবং শিষ্য। তো যেহেতু আমার শ্রদ্ধেয় বাবাজান আগে দাঁড়িয়েছেন, আমি যদি কিছু জিজ্ঞাসা না করি উনি গুরুর ভূমিকা নিয়ে বলতে পারবেন। আমি পরে দাঁড়িয়েছি, পালাটা আমি যেহেতু শিষ্য আমার থেকেই শুরু হবে, তারপর উনি বলবেন। ম্যাক্সিমাম জায়গাতে গান করি, যদি গুরু শিষ্য পালা দেয় সবাই কিন্তু শিষ্যর পক্ষেই থাকে। কেন জানেন? আমি কয়েকদিন আগে তপন দেওয়ানের সাথে গান করেছি, পালা দিয়েছে গুরু শিষ্য। যেহেতু উনি পুরুষ মানুষ, সিনিয়র শিল্পী, আসতে বাবারা ছোট করে, তো ওনাকে গুরু দিয়েছে। গুরু যে ব্যক্তি দিয়েছে তিনি আবার এই বাবা জানের মতোই একজন বয়োজ্যেষ্ঠ। এই বাবা জানের মতো বয়োজ্যেষ্ঠ বানাচ্ছিতে তো দিচ্ছে দিয়ে আবার বলতেছে আজকে কিন্তু আমরা যিনি শিশু ওনার পক্ষে, কারণ উনি যেটা যেটা বলবে গুরুকে মুখ দিয়ে বার করে আনবে যে কথা আমরা তারপরে শুনতে পাবো, এই জন্য আমার পক্ষে। তো ছোট করে আমার কথা যেন ওনারা বুঝতে পারে, যেহেতু সাউন্ড সিস্টেম বাংলা। আমি যখন দাঁড়াবো আপনাদেরকে মনে করতে হবে আমরা সকলেই শিষ্য। আমি আপনাদের হয়ে প্রতিনিধিত্ব করব, দয়ালের কাছে জানতে চাইব, তখন আপনাদেরকে মনে করতে হবে আমরা শিষ্য। আবার উনি যখন দাঁড়াবে তখন মনে করবেন আজকে দয়াল যেন আমাদের কি কি পার করে দেবে। শিষ্য চাইব আর গুরু দিব। যদি এইরকম কোনো ভাব করে গান শোনেন, গান শুনে শান্তি পাবেন। আর আজকে যিনি শ্রদ্ধেয় বাবাজি গান করছেন সাইফুল দেওয়ান সাহেব, আপনারা জানেন খুব গুণী একজন শিল্পী, জানেন বিদায় এনেছেন। দয়ালের কাছ থেকে অনেক কিছু পাবার আছে। তো গানে যাওয়ার আগে গুরু শিষ্য পালাটা হচ্ছে কি বাবা, আমরা যে গান করি এটা একটা নাট্য মঞ্চ আমাদের জন্য। একজন গুরু শিষ্যর সাথে যে রকম সম্পর্ক হওয়া উচিত আদবের সহিত, আমরা ওই রকম ভাবে করে দিলে আপনারা বুঝতে পারবেন। আর আজকে যদি আমি বেয়াদবি করে গান করি তো আমার থেকে যে অনেকে বেয়াদবি শিখবে, দয়ালের মাঝে শিখিয়ে দয়ালের কান্দে পা উঠানোর চেষ্টা করি। তবে আমার গানে যাওয়ার আগে আজকে যিনি আমার গুরুর ভূমিকা নিয়ে গান করবেন তাকে ছোট্ট করে একটু গুরু ভক্তি রেখে, গুরু দক্ষিণা রেখে আমি আমার পালার মধ্যে যাব। ধন্যবাদ। মুসলিম হলে পৃথিবীতে এসে কালেমা পড়তে হয়। এই কালেমা কিভাবে পড়তে হয়, কালেমার সূরা কি, কিভাবে কেমনি কি, সেই উদ্দেশ্য নিয়ে দাঁড়িব। যেহেতু আমি একজন মুসলমান, তো গানটা শুরু করব কালেমার লেভেল থেকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ। কোরআন
কালেমার কায়দা বুঝে যাবে মনের আন্ধা কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রইয়া গুরু গো, দয়াল বুঝাও সে কালেমার কায়দা বুঝে যাবে মনের আন্ধা কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রইয়া আবার কোন কালেমা যুগে হচ্ছে বলে আছে কোন কালেমা যুগে হচ্ছে বলে আছে আবার কোন কালেমায় মনসুর হইয়া কোন কালেমায় মনসুর হইয়া ইনসানি যে কোন শিখাইতে কোরআনে এসেছে বাবা কোরআনে এসেছে গুরু কোন কালে মা দেহ গরম কোন কালে মাই রং ধরিল কোন কালে মাই জবান খুলে এইভাবে গুরু গো, দয়াল কোন কালে মাই দেহ গরম কোন কালে মাই রং ধরিল কোন কালে মাই জবান খুলে এইভাবে আবার কোন কালে মাই ভাতা দিল্লা কারাম ধরেছে কালে মাই ভাতা দিল্লা কারাম ধরেছে আবার কোন কালে মাই রসুল হইয়া কোন কালে মাই রসুল হইয়া কোন কালে না ওটাই হইতে কোরআনে এসেছে বাবা কোরআনে এসেছে গুরু গো, আমার গুরু গো, গুরু গো। দয়াল দেহ যেদিন কবরে নিবে কোন কালে মা সঙ্গে যাবে কোন কালে মাই আটকাবে হিসাব আছে গুরু গো, আমার গুরু গো। দয়াল দেহ যেদিন কবরে নিবে কোন কালে মা সঙ্গে যাবে কোন কালে মাই আটকাবে হিসাব আজা হাতায় কোন কালে মাটির কোন ছুড়েছে আজা হাতায় কোন কালে মাটির কোন ছুড়েছে আবার কোন কালে মাই জবান খুলে কোন কালে মাই জবান খুলে ধরাতে কানে মিশে কোরআনে এসেছে বাবা কোরআনে এসেছে আসতে ওরা ছোট করে গানটা কিন্তু অতীব চমৎকার অনেক কিছু বোঝা যাচ্ছে গানের মধ্যে সাধক লিখেছেন আমার ওজুদের মাঝে আমার আল্লাহর ওজুদ রহিয়াছে কোরআনে এসেছে মাওলা গানের মধ্যে আছেন দয়াল বুঝাও সে কালেমার কায়দা বুঝে যাবে মনের আন্দা কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে এই দেহের মধ্যে কালেমা আছে চারটিখানি কত আকাশ লাগছে না বাবা দাঁড়িয়ে দেখি ছোট করে
আমি দাঁড়ালে দেখি, আমি যদি আয়নার সামনে দাঁড়াই, আমি আমার নিজের মধ্যে নিজের একটা দেহ মোবারক খুঁজে পাই, এই সুরাত খুঁজে পাই। কালেমাটা কোথায় আবার? কবি গানের মধ্যে লিখেছেন কোন কালেমা কোথায় বান্ধা, আবার বাইন্দাও মনে রাখছে, বেশ লাগছে না? কোন কালেমা কোথায় বান্ধা? এই দেহের মধ্যে আছে কালেমা, এই দেহের মধ্যে আছে। লালন সাহিত্যিক বলেছেন যাহা আছে এই বিশ্ব ভ্রমাণ্ডে তাহা আছেই মানব ভাণ্ডে। কারণ সেখান থেকে গানের মধ্যে আরেকটি কথা আছে, কোন কালেমায় দেহ গরল, কোন কালেমায় রং ধরিল, আবার কোন কালেমায় জবান খুলেই ভরে আসিল। কালেমা আমরা যে পড়ি, ওই যে কোরআনের মধ্যে লেখা থাকে কালো কালি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু গানের মধ্যে লিখেছেন কোন কালেমা জবান খুললো। কালেমা কি আবার কথা বলতে পারে? না না, যদি কথা বলতে পারে তাহলে সে কিভাবে বলে, এইটার বাহ্যিকটা কি, এই গানের মধ্যে থেকে জানতে চাইব। আরেকটি কথা আছে, দেহ যেদিন কবরে নিবে কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমা আত্মার হবে হিসাব আর বিকাশে। আমি জানি যে মইরা গেলে এই মৃত্যুর পরে মানুষের ইমান আমান সঙ্গে যায়, কিন্তু সার্ব গানের মধ্যে বলেছেন দেহ যেদিন কবরে নিবে আবার কালেমার সঙ্গে যাবে। এই গানের মধ্যে থেকে দয়ালের কাছে জানতে চাইব কোন কালেমা, আবার কালেমা মরার পরে সঙ্গে যাবে, মরার পর তো মানুষের সবই শেষ, কারণ ইমান আমান সঙ্গে যাইব, জান্নাত যেহেতু খুঁজবো, ওই 5 ওয়াক্ত নামাজ পড়লে করবো, তারপরে ভাববো যে গেছি তো মইরা। আমাদের মধ্যে থেকে যখন কোনো মানুষ মারা যায়, ছোট করে ছোট জানাজা পড়ানোর আগে যে ব্যক্তি জানাজা পড়ায় জিজ্ঞাসা করে লোকটি কেমন ছিল, 3 বার করে জিজ্ঞাসা করে, খারাপ থাকলেও কারো প্রতি কারোর গুজব থাকে না। সেই সময় বলে লোকটি ভালো ছিল, ওই ভালো কথাটা আল্লাহ দরবারে গিয়া পৌঁছায়। কথা বলে রে দাদা, আমার কথা বুঝছেন বাবা? ঠিক করছেন। আমি আজকে মানে আমি এক ধন্যবাদ জানাই আজকে শ্রোতা কিন্তু এই বন্দনা শূন্য জায়গা, মানে ওই যে বলে কাক শ্রোতা বক শ্রোতা, আর একটা হচ্ছে রাজহংসী শ্রোতা। আমি কিন্তু আপনাদের দেশের নতুন জানি না, 2-1টা টুটা ফাটা গান জানি, আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি বলবো আর কি। কিছু কিছু শ্রোতা আছে গান শুনতে আসে, কমিটি বাড়িতে আসে, একটু লাইট মুট মারে, আরে তানজিলা দেওয়ান, এই সাইফুল দেওয়ান কই, একটু লাইট টাইট মাইরা যায়, হলো কাক। আবার কিছু শ্রোতা আসে 2টা 4টা বন্দনা শোনা যায়, হলো বক শ্রোতা। রাজহংসী শ্রোতা আছে যারা ওই নিশি রাত্র পর্যন্ত গান শোনে প্রিপার করে, তারাই কিছু নিয়ে যেতে পারে। তো আজকে যারা আছেন আমি দেখতেছি কেউ কথা বলেন না, খুব ধৈর্য সহকারে মুখের দিকে তাকিয়ে আছে, কি জানে কি বলবে। এই জন্য আপনাদেরকে ছোট কোটি ভক্তি জানাই। শোনা চলে যায় আমার পূর্বের কথায়, দেহ যেদিন কবরে নিবে কোন কালেমা সঙ্গে যাবে। মৃত্যুর পরে তো মানুষের আর কোনো কিছু থাকে না, আবার কালেমাও নাকি যায়, সেটা কিভাবে যায় সেটা দয়ালের কাছে জানতে চাইব। গানের মধ্যে থেকে এইবার আসবো লাইনে। এটা শুধু আমার গানের কথা, আমি জানি আমার গানের কথা একটা গানের জবাব দিয়ে দেওয়া দেবো না। গানের কথা গান দিয়ে জবাব শেষ। এবার তো কিছু থাকে 2-1টা আজিজি মিনুজি, দেখি কৃপা করে দয়া কিছু দেয়। সেটা হচ্ছে আমার আল্লাহ পাক যখন পৃথিবী তৈরি করিলেন, যখন এই পৃথিবীর সৃষ্টি করেছেন, তখন এই পৃথিবীতে ভূমিকম্প হতেছিল, কাঁপতেছিল পৃথিবী। ওই কাপা অবস্থাতে আল্লাহ পাক কি করলেন, পাহাড় প্যারাক স্বরূপ পুঁতে দিলেন। ওই পাহাড়, আমাদের পাহাড় দেখি আমরা পৃথিবীতে, এই পাহাড় যত টানা উপরে দেখি তার চাইতে 4 ভাগে 3 ভাগ হচ্ছে ওই নিচে, আর 1 ভাগ আমরা উপরে দেখি উঁচু পাহাড়। এই পাহাড় এতটা শক্তিশালী। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, হে আল্লাহ পাক, আপনি কি রকমের জিনিস দিলেন, এটা এত শক্তিশালী, পৃথিবী তৈরি করার পরে ভূমিকম্প হতেছিল, এটা পাহাড় যখন পুঁতে দিলেন ভূমিকম্প বন্ধ হয়ে গেল, এত শক্তিশালী। এর চাইতে শক্তিশালী কি? আল্লাহ পাক বলেন এর চাইতে শক্তিশালী হচ্ছে লোহা। ফেরেশতারা আবারও জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, লোহা কিভাবে এর চাইতে শক্তিশালী হলো? জিজ্ঞাসা করে, এই পাহাড়কে লোহা দিয়ে কাটা সম্ভব।
এরপরে জিজ্ঞাসা করলো যে এই লোহার চাইতে শক্তিশালী কি? বললে এই লোহার চাইতে শক্তিশালী হচ্ছে আগুন। সেটা কিভাবে? এই লোহাকে আগুন দিয়ে গলানো সম্ভব, যেমনি খুশি তেমনি তৈরি করা যায়। এবার জিজ্ঞাসা করলো এই আগুনের চাইতে শক্তিশালী কি? বলল পানি। আগুনের চাইতে শক্তিশালী পানি, আগুন লাগলে পানি দিয়ে নেবানোটা সম্ভব। এরপর জিজ্ঞাসা করলেন এর চাইতে শক্তিশালী কি? বললেন যে বাতাস, কারণ ওই পানি ওই সমুদ্র নদী যা দেখো ওই বাতাসের বয়ে বয়ে চলে। এরপর জিজ্ঞাসা করলেন এর চাইতে শক্তিশালী কি এবং দিনদার কি? বললেন যে চুপে চুপে দান করে, নির্দ্বিধায়, ভিতরে কোনো দ্বিধাভেদ না রেখে দান করে, সে হলো সবচাইতে শক্তিশালী এবং আল্লাহওয়ালা লোক। তো আমি আজকে আমার যিনি গুরুর ভূমিকায় অভিনয় করবেন, দয়াল আপনি শক্তিশালী করে কৃপা করে ওই চরণে হাত রেখে বলবো আমি আজকে নিজে আপনাকে গুরু মেনে নিয়ে আমার ভিতর থেকে সবকিছু মুছে ফেলে আপনাকে গুরু মেনে নিয়ে দাঁড়িয়েছি, কৃপা করে কিছু দিয়ে। যে দান করে সে হচ্ছে সবচাইতে শক্তিশালী। গয়া ছন্দ ছাইরা দিয়া কান্তা তালে গাও বাজাইয়া করি কিছু ভাবে আলাপ। ওরে মায়ের আমার জিজ্ঞাসা না থাকবে, আমি যা জিজ্ঞাসা ছিল তা হচ্ছে গানের থেকে, ওই গানের জবাব গান দিয়ে এইবার জিজ্ঞাসা থাকিবে। কিছু তো জানতে চাইবই, আমি জানতে চাইলে আপনারাও জানতে পারবেন। জানতে চাইবো এই দেহ থেকে কিছু কথা। আমাদের মধ্যে এই যে নামাজ পড়ি বাবা, নামাজ, এই যে নামাজ পড়ি না, কিছু কিছু মানুষ দেখবেন অনেকে নামাজ না পড়লো, যে দেশে মসজিদ মোকাল্লামা বেশি, মোল্লারা বেশি, ওই দেশে দেখবেন মানুষ বেনামাজি থাকতে দেয় না, জ্ঞান দিয়ে শুনে মনে জোর করে হইলো নামাজ পড়তে লয়ে যায়। নামাজ হচ্ছে আমার আল্লাহর সাথে মেরাজ। যদি মেরাজই না করতে পারি ওই নামাজের তো দরকার নেই যে সূরা জানি না, কেরাত জানি না, মাইন্ডের গলায় টিকতারি না, আল্লাহু আকবার করে সেজদা দিলাম, আমার আইলাম, ওইটা কিন্তু নামাজ। তো এই গুরুর সাথে শিষ্যেরও ভক্তেরও এরকম মেরাজ আছে, মেরাজ। দয়ালের কাছে জানতে চাইব সেই মেরাজটা কিভাবে করে। হ্যাঁ, বলার পরে তারপরে বাইরে করবো, তারপরে উনি বাড়ি দিব, বেতন এর থেকে কিন্তু পুরস্কার পাইতেছ না ভাই। এই যে দয়া করে আমাদের যেমন দিবেন আমাদেরকেও কিছু দিয়ে দেয়, উনবো খারাপ 2 টাকার দামও নাই। দাঁড়ায় দাঁড়ায় যদি গান করি কোনো আড্ডা বেরো, আমাদের যেমন খুশি করবে দয়া করে ওনাদেরকেও খুশি করবেন, তাহলে গান আরো ভালো হবে। এইগুলো একটা ধাপ, মেরাজ কিভাবে করে এগুলো এবং শিষ্য। তারপরে আরেকটি ধাপ, আরেকটি কথা, এই দেহের মধ্যে 6টা কাপ শক্তি আছে। কয়টা? এই কয়টা? না 6টা কাপ শক্তি। সূক্ষ্ম ছোটা পেয়ে গেছি একজন, আজকাল তো বসাইতে বাবা, এই ছোটারাই অপেক্ষা। এই দেহের মধ্যে 6টা কাপ শক্তি আছে, সেই 6টা কাপ শক্তির নাম। আরেকটা কথা, যেহেতু বাবা যে 30-35 বছর ধরে গান করে, বুড়া হয় না কিন্তু সেই তো অনুসারে ওই সাধন বদন করে থাকে, তো জন্য কিন্তু বৃদ্ধ হয়নি।
তাই আমার আরেকটা কথা হইলো, আমার যা খুশি তাই জানতে চাইতে পারবো, যেহেতু শিষ্য আমি জানতে পারলে আপনারাও পারবেন। সেটা হচ্ছে একজন গুরু হয় অনেক জ্ঞানী, মহাজ্ঞানী, জ্ঞানীরও জ্ঞানী। সা আ ধু এই তিন শব্দে মিলা হয় সাধু। সা শব্দের অর্থ সাগর, আর শব্দের অর্থ আবর্জনা, ধু শব্দের অর্থ ধুয়ে মুছে পরিষ্কার করা। এই দেহ সাগরটাকে যারা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছেন তারা হয় আহাদে আদম আল্লাহর আউলিয়া পীর মুর্শিদগণ। আর আমার মতন যারা এই বক বক করে, মিথ্যা করে, অমুকের নামে তেমুকের নামে বদনাম করে, তারা তো গেছে বাবা। তাই ওই সেখান থেকে জিজ্ঞাসা করব, একজন পীর, একজন মুর্শিদ, একজন দয়াল, একজন গুরু হয় জ্ঞানেরও জ্ঞানী, মহাজ্ঞানী। জ্ঞানী না হলে তার পীর হওয়া সম্ভব না। আমাদের মধ্যে যখন কোনো বিচার মজলিস সালিসি যাই বলি হয়, একজন জ্ঞানী ব্যক্তিকে কিন্তু আমরা বিচার প্রধান মানি না? অবশ্যই। আগে কিন্তু চেকটা তারে আগায় দেয় বসার জন্য, জ্ঞানী না হলে কিন্তু মানি না। তো সেখান থেকে একটি প্রশ্ন, আমাদের মধ্যে মানুষ যখন কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়, সেই সম্পদের অনুসারে তাকে প্রত্যেক বছরে বছরে জাকাত কায়েম করতে হয়, তাই না? এই দেহেরও কিন্তু জাকাত আছে। দয়ালের কাছে জানতে চাইবো সেই দেহের জাকাতটা কি। তারপরে গিয়ে আরেকটা কথা জানতে চাইবো। আরে আমার প্রশ্ন বাবা তো ভুল। আরেকটা কথা হচ্ছে দয়াল হয় অনেক জ্ঞানী, সেই জ্ঞানের জাকাতটা কি? জ্ঞানের জাকাতটা কি? এই এতটুকু ব্যাপার, আর কিছু না।